नमस्कार बंधुरा आमार आजकेर भिडियो दार्जिलिंग थेके शिलिगुड़ीते फेरार पथे की साइट सीन आमरा देखलाम। जारा एखोनो पर्यन्त आमार दार्जिलिंगेर आरो बेश किछु भिडियो रयेछे जेगुलो देखोनी अवश्यई पारले एकबार चेक करे निओ, आमी कार्टे दिए दिচ্ছি। लास्ट डे लास्ट डेते आजके आमरा बेरिये पड़छि। तो घुम थेके उठे फ्रेश ट्रेश हये एकदम एखन हालका किछु एकटा ब्रेकफास्ट करब। तो ब्रेड बाटार टाइपेर एरकमই কিছু একটা খাবো। খেয়ে আমরা এখন বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। বাট তার শিলিগুড়ির উদ্দেশ্যে যেতে যেতে তো রাস্তাতে আরও বেশ কিছু সাইট সিন আছে, যেটা মিরিক, লেপচা জগৎ, গোপালধারা টি স্টেট, এই কিছু সাইট সিনগুলো রয়েছে। তো সেগুলো আমরা দেখতে দেখতে তারপরে কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছবো। তারপরে জানি না বাস 7:30টায়, তো কত আগে যাব বা কতক্ষণ ধরে বসে থাকতে হবে সেটা জানি না। আজকেও বাইরে প্রচণ্ড কুয়াশা, একটু দেখো মানে মুখ দিয়ে মানে এরকম করছি আর ধোয়া বেরোচ্ছে, এত কুয়াশা। আমার কন্যা ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রলি নিয়ে। আর এই হলো আমাদের সেই প্রিয় দার্জিলিং এর ম্যাল, যেটা ছেড়ে আমাদের এখন চলে যেতে হচ্ছে। পুরোটাই একদম কুয়াশায় ভর্তি। আজকে আমাদের যাত্রার প্রথম গন্তব্যস্থল লেপচা জগৎ। লেপচা জগৎ এমনই একটি জায়গা, পাইনে ঘেরা, মেঘাচ্ছন্ন আর অস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। সকালে এর রং থাকে দুধের মতো ঘন সাদা, কুয়াশার কারণে বেলা বাড়ার সাথে সাথে হয়ে যায় নীলাভ। সূর্য রশ্মি যেন ঠিকরে পড়ছে পাইন ফরেস্টের মধ্যে, এবং পাইন গাছের মাঝে মাঝে যেই সূর্যরশ্মিগুলো পড়ে তখন যে কি অপূর্ব লাগে দেখতে। তো চলো, সুন্দর পথের মধ্যে দিয়ে কুয়াশাবৃত রাস্তা দিয়ে পাইন গাছগুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, মানে কি বলবো, মানে কথাবার্তাও বলতে ইচ্ছে করছে না, ভিডিও করতেও ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। ঘুম পাচ্ছে, মনে হয় শুধু চোখ বন্ধ করে ঘুমাই আর মাঝে মাঝে একটু ভিউ এনজয় করি। তো আমরা এখন লেপচা জগৎ পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। তো একটু তোমাদের দেখাই নিচ থেকে, মানে লেপচা জগতে পাইন ফরেস্টে এই ওয়েদারটাই হচ্ছে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার। আমার তো এখনই হাঁপানি উঠে গেছে, কতটা উপরে যেতে পারবো জানি না। লেপচা জগতে প্রবেশ মূল্য 20 টাকা। তো চলো, 20 টাকার মূল্যের টিকিট কেটে আমরা কিন্তু এই লেপচা জগতের জঙ্গলের ভেতর ঢুকে গেলাম। একটু পাহাড়ি, একটু খাড়াই, আর প্রচণ্ড কুয়াশা আর ঝিরিঝিরি হালকা বৃষ্টির কারণে ভেতরটা কিন্তু যথেষ্ট ভেজা ভাব হয়ে আছে। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা শান্তি পেতে হলে এটা হচ্ছে একদম একটা নির্দিষ্ট জায়গা বলতে পারো। তো আমাদের পাইন ফরেস্ট দেখা হয়ে গেছে লেপচা জগতে। কিরকম লাগলো? খুব স্লিপ, খুব ভালো, মানে অসাধারণ, মানে ফটো তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো আজকের ওয়েদারটাই এরকম পাইন ফরেস্টের, একদম মানে মেঘে ঢেকে গেছে, মানে একটা দুটো গাছের পর থেকে কাউকে দেখা যাচ্ছে না, মানে কি বলবো, অসাধারণ ভিউ একটা। চলো। এই লেপচা জগৎ পাইন ফরেস্টের পাশের কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, চা, কফি, মোমো, ম্যাগি, জল, এই ধরনের কিছু দোকান রয়েছে, যেটা তোমরা ওখানে গিয়ে অনায়াসেই সেটা নিতে পারো। তো আমরা কিন্তু লেপচা জগৎ দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম সীমানা ভিউ পয়েন্ট বা নেপালের যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের উদ্দেশ্যে, পশুপতি মার্কেট। তো আমরা সকলেই জানি এই পশুপতি মার্কেটে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একেবারেই ইউনিক টাইপ। আর জামা কাপড়ের স্টাইলটাও অন্যরকম, শীতের যে জামা কাপড়গুলো আছে উইন্টার টাইপের, সেগুলোও ভীষণ ভালো। গাড়ি করে যাচ্ছি মানে পশুপতি বর্ডারের ওখান থেকে, তো গাড়ি করে এখন নেপালের যে মার্কেট পশুপতি মার্কেট আমরা ওখানে যাচ্ছি। তো এখান থেকে গাড়ি একদম মার্কেট পর্যন্ত নিয়ে যায়, আবার ওরা এখানে এসে দিয়ে যায়। তো এটাই হলো ব্যাপার। দেখা যাক, ওখানকার যে মার্কেটের জিনিসপত্র খুব সুন্দর, দেখা যাক, এসছি যখন একটুখানি ঘুরে যাই। ওই বর্ডার থেকে যখন গাড়ি করে পশুপতি মার্কেটের কাছে যাওয়া হবে তখন
পাশেই পড়বে একটি পশুপতিনাথ মন্দির। অবশ্যই এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো সেটা দর্শন করে আমরা আবারও গাড়িতে চেপে পশুপতি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সীমানা ভিউ পয়েন্ট বা সীমানা বর্ডার যেখানে আছে না, ওখান থেকে কিন্তু আধার কার্ড চেক করে তারপরেই কিন্তু এই গাড়িতে তোলা হচ্ছে। শুরু হয়েছে, তো এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। প্রচুর দোকানপাট রয়েছে এখানে, পুরো নিচে চলে গেছে এই মার্কেটটা। আমরা এখন পশুপতি মার্কেটে শপিং টপিং করছি, আর জিনিসগুলো এতটাই ভালো, বেশ ভালোই লাগছে দেখতে, কিনতে। আর এখন হয়ে গেছে মোটামুটি। এখন যাব ট্যাক্সি স্ট্যান্ডে, যে ট্যাক্সিগুলো ওখানে দাঁড়ায় সেই ট্যাক্সিগুলোই কিন্তু আবার এই মুখ পর্যন্ত নিয়ে আসে। ওই বাবা দেবে। এটা হলো পুরোটাই পশুপতি মার্কেটের ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে আবার ওপরে যেতে হবে, কারণ অনেকটাই যেহেতু ডিস্টেন্স, সেই কারণে ওপর থেকে আসার সময় গাড়ি ভাড়া করেই কিন্তু নিচে আসতে হয়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কেনাকাটা করে আমরা কিন্তু এখন আবারও গাড়ি চেপে বেরিয়ে পড়লাম গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত এই গোপালধারা টি স্টেট বা গোপালধারা চায়ের যে বাগান, 19 শতকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহাসিক জমিটি একের পর এক পাহাড় জুড়ে বিস্তৃত, যা যত্ন সহকারে পরিচর্যা করে গাছগুলো তৈরি করা হয়েছে। এখানেও কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং উর্বর মাটির মধ্যে দার্জিলিংয়ের এই বিখ্যাত চা সমৃদ্ধ হয় এবং ভীষণই সুন্দর জায়গা। গোপালধারা চায় বাগান, এই বাগানটি দার্জিলিংয়ের সেরা চা উৎপাদনের জন্য একটি খ্যাতি অর্জন করেছে। এই গোপালধারার চা ভীষণ সুস্বাদু, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। তোমরা অবশ্যই যদি দার্জিলিং থেকে ফেরার দিন প্ল্যান করো, অবশ্যই কিন্তু এই সাইট সিনগুলো করতে করতে তোমরা যদি শিলিগুড়িতে ব্যাক করো, তাহলে কিন্তু তোমাদের পরিশ্রমটাও খুব একটা বেশি হবে না। আর অবশ্যই এই ভ্রমণটা করতে গেলে নিজস্ব প্রাইভেট গাড়ি যদি তোমরা ভাড়া করে নাও, তাহলেই কিন্তু এই জার্নিটা তোমরা সুন্দরভাবে করতে পারবে। স্টেটে আছি, তো ভীষণ সুন্দর ভিউটা, মানে অসাধারণ লাগছে দেখতে। আর চলো সামনে যাই, সামনে গিয়ে দেখাতে থাকি। মানে প্রত্যেকটা পাহাড়ের যে শেপ, সেটার মধ্যে একদম চা গাছগুলো সুন্দরভাবে আর কি চাষ করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তো আমাদের যেহেতু বাসে ফেরা, 7:30টায় আমাদের বাস ছাড়ার কথা, তো আমরা এখান থেকে সরাসরি পৌঁছে যাব একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো এরপরে আমরা এখানে পৌঁছে গেছি মিরিক লেক। মিরিক লেকে পৌঁছে আমরা বেশ কিছুটা বৃষ্টি পেয়েছিলাম এবং পাহাড়ি মেলা কিন্তু এখানে বসেছিল। পাহাড়ের লোকেদের কাছে এইরকম মেলা হলে তাদের মনে কিন্তু আলাদাই একটা আনন্দ অনুভূতি আমি দেখতে পেলাম কিছু মানুষের মধ্যে। পাহাড়ের বুকে এইরকম একটা সুন্দর মেলা দেখে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগলো। আর এই হলো মিরিক লেক। যত সময় যেন পার হচ্ছে, মেঘগুলো যেন কোথা থেকে উড়ে এসে হঠাৎ বৃষ্টি এসে সম্পূর্ণ জায়গাটাকে কিন্তু একদম কুয়াশাবৃত করে দিচ্ছে। দুপুরে এত সুন্দর ফলের আয়োজন দেখে, পাশে বেশ কিছু দোকান দেখে আমরা দুপুরের লাঞ্চে কিন্তু একটুখানি করে ফল খেয়ে নিলাম। আর সুন্দর মিরিক লেকে একটু ভ্রমণ করে আমরা কিন্তু সরাসরি এখান থেকে একদম পৌঁছে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিওর সাথে।